বলছিলেন যে এই বাংলাদেশে মানুষের মধ্যে যে কৃষ্ণ ভক্তি লুকায়িত আছে এটা জগতের বিস্ময়। আমাদের আমরা যখন বাংলাদেশে যাই তখন মনে হয় যেন এটা পৃথিবীর থেকে বাইরে কোনো একটা স্থান, যেখানে কৃষ্ণ ভক্তি বিশেষ করে প্রকাশিত হয়েছে। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং বাংলাদেশে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু করেন এবং তার পরবর্তীকালে তার যে মহান অধ্যস্তনগণ, যেমন পুণ্ডরিক বিদ্যানিধি, তারপর মুকুন্দ দত্ত, বাসুদেব দত্ত ঠাকুর বা সচিমাতা জগন্নাথ মিশ্র এবং নামাচার্য হরিদাস ঠাকুর, এভাবে মহাপ্রভুর যারা নিত্য পার্ষদ, যারা মহাপ্রভু অনুকম্পিত ভক্তবৃন্দ, তারা এই দেশে তাদের মহাপ্রভু তাদেরকে আবির্ভাব প্রদান করেছিলেন, তারা আবির্ভূত হয়েছিলেন। তো শাস্ত্রে বলা হচ্ছে কি যে নামাচার্য হরিদাস ঠাকুরের মতো যে ভক্ত, তারা যেখানে আবির্ভূত হন তাদের কৃপাতেই লক্ষ যোজন জীব উদ্ধার হয়ে যায়। তা সেভাবে দেখতে পাচ্ছি যে এই বাংলাদেশের প্রতি মানে মহাপ্রভুর কত কৃপা ছিল। এবং আমরা আরো দেখতে পাচ্ছি কি যে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে তার মায়ের আদেশ নিয়ে তিনি পুরীতে গিয়েছিলেন, তো তখন ওনার কয়েকজন ঘনিষ্ঠ পার্ষদ ওনার সঙ্গে ছিলেন। তার মধ্যে একজন হচ্ছে শ্রীমান নিত্যানন্দ প্রভু। তিনি মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন যে দাদা, আমি তো মায়ের আদেশ নিয়ে এই পুরীতে চলে আসলাম, আর তুমিও যদি বাংলা ত্যাগ করে পুরীতে এসে থাকো তাহলে আমার বাংলার কি হবে? হ্যাঁ, তা তুমি এখানে পুরীতে না থেকে তুমি বাংলায় চলে যাও, যে সেখানে তুমি কৃষ্ণ ভাবনা প্রচার করো। এভাবে মহাপ্রভুর আজ্ঞা নিয়ে নিত্যানন্দ প্রভু তিনি বাংলাদেশে চলে এসেছিলেন। তাই মহাজনগণ বলেছেন যে প্রেমের বন্যা লইয়া নিতাই আইল গৌর দেশে, ডুবিল ভকত জন দীনহীন ভাস। এভাবে নিত্যানন্দ প্রভু তিনি এসে বাংলায় এই নামহট্ট প্রবর্তন করলেন এবং নামহট্টের মহিমা বর্ণনা করে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে এই নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নামহট্ট জীবের কারণ। অর্থাৎ এই কলি যুগে এই নামহট্ট প্রচারের মাধ্যমে আমাদের এই কৃষ্ণ ভক্তি সারা জগতে বিস্তারিত হবে। তা আমরা এখন দেখতে পাচ্ছি যে সেই পদাঙ্ক অনুসরণ করে আমাদের পরমার্থ গুরু মহারাজ সারা পৃথিবীতে নামহট্ট প্রতিষ্ঠা করে তার একটা নামহট্ট প্রতিষ্ঠা করে সারা পৃথিবীতে উনি কৃষ্ণ ভক্তি প্রচারের একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন এবং যেটা সারা পৃথিবীতে বিস্তার হয়ে গেছে। এইভাবে আমরা সেই পদাঙ্ক আমরা সেই বিষয়টা দেখতে পাচ্ছি। তো যাই হোক, মহাপ্রভু যখন সেই পদ্মা নদীর তীরে সেখানে টোল খুলেছিলেন এবং সেখানে উনি পাঠ দান করছিলেন, ওই সময় একটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে যে তার নিকটে একজন ব্রাহ্মণ বাস করতেন, ওনার নাম হচ্ছে তপন মিশ্র। তো সেই তপন মিশ্র উনি সব সময় গ্রন্থ পাঠ করতেন, বিভিন্ন গ্রন্থ পাঠ করতেন। এবার বহু গ্রন্থ পাঠ করার ফলে উনি অনেকটা বিভ্রান্ত হয়ে গেলেন যে তাহলে এত গ্রন্থ পাঠ করা হচ্ছে, এখন বিভিন্ন গ্রন্থে কোন গ্রন্থে বলা হচ্ছে যে শিব ঠাকুরই সবকিছু, কোন জায়গায় বলা হচ্ছে ব্রহ্মাই সবকিছু, কোন জায়গায় বলা হচ্ছে ভগবান বিষ্ণুই সবকিছু। এভাবে উনি খুব বিভ্রান্ত হয়ে গেলেন এবং শাস্ত্রে বিভিন্ন রকমের পন্থা রয়েছে ভগবত ভক্তি অনুশীলনের জন্য। তাই তিনি চিন্তা করলেন যে আমি এখন কার ভজনা করব,
এবং কি ভজনা করব, কোন পদ্ধতি আমি অনুসারে ভগবত ভজন করব। উনি বিভ্রান্ত হয়ে গেলেন এবং সেটা এই প্রশ্নের কোনো সঠিক জবাব উনি পাচ্ছিলেন না। এবং ওনার আশেপাশে এমন কোনো ভক্ত ছিল না যাদের কাছ থেকে উনি এরকম তার উত্তর পেতে পারেন। তা এইভাবে উনি একদিন শেষ রাত্রে স্বপ্ন দেখলেন। একজন দৈব পুরুষ তার সামনে এসে বললেন যে, হে ব্রাহ্মণ, তুমি আর দুঃখিত হইও না, তুমি কাছেই নিমাই পণ্ডিত আছেন, তুমি তার কাছে যাও, তাহলে তুমি সবকিছু তত্ত্ব জানতে পারবে, তোমার সমস্ত প্রশ্ন, সমস্ত সংশয় দূর হয়ে যাবে, সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। এভাবে পরের দিন সকালে সেই তপন মিশ্র তিনি প্রাতঃক্রিয়া সম্পন্ন করে সে প্রত্যুষে তিনি মহাপ্রভুর উদ্দেশ্যে রওনা হলেন এবং সেই টোলে যে মহাপ্রভুর সঙ্গে ওনার সাক্ষাৎ হলো। তো মহাপ্রভু তাকে দণ্ডবত প্রণতি, সে মহাপ্রভুকে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন, মহাপ্রভুর পায়ে পড়ে গেলেন এবং মহাপ্রভুকে বললেন যে তিনি ভগবত ভজন করতে চান, কিন্তু কিভাবে ভগবত ভজন করতে হবে সেটা তো উনি ঠিক মতো বুঝতে পারছেন না, আর কাকে বা ভজনা করতে হবে। তখন মহাপ্রভু কে তিনি একটা প্রশ্ন করলেন যে, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সকলেই কহত আপন। মহাপ্রভুকে উনি জিজ্ঞাসা করলেন যে, এই যে সাধ্য মানে আমি কার সাধনা করব, কিভাবে সাধনা করব, এই সমস্ত বিষয়ে আমি তো প্রশ্ন করতে ঠিক মতো জানি না, তা আপনি দয়া করে আমার সমস্ত প্রশ্নের জবাব দেন। তখন মহাপ্রভু তাকে সংক্ষিপ্ত ভাবে তিনি উত্তর দিয়েছিলেন যে, তুমি কৃষ্ণ সেবার বৈষ্ণব সেবন নিরন্তর করো গৃহে নাম সংকীর্তন। এভাবে তিনি মহাপ্রভু তাকে পরামর্শ দিয়েছিলেন, তুমি গৃহে থেকে তুমি কৃষ্ণ সেবা করো, বৈষ্ণব সেবা করো এবং হরিনাম সংকীর্তন করো। বিশেষ করে মহাপ্রভু তাকে বলেছিলেন যে, হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম বলো নাচতে বা নাচতে বা নাচতে বা গতি। মহাপ্রভু তাকে এই পরামর্শ দিয়েছিলেন যে এই কলিযুগে একমাত্র এই কৃষ্ণ নাম একমাত্র উপায়, আর কোন উপায় নেই। এবং শাস্ত্রে তাকে ত্রিসত্য অঙ্গীকার করা হয়েছে, খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন ছাড়া আর কোনো উপায় নেই। তো যেহেতু মহাপ্রভু তখন নবদ্বীপে যেতে উদ্যত ছিলেন, তা মহাপ্রভুর এই সমস্ত শিক্ষা শ্রবণ করে তপন মিশ্র খুব আপ্লুত হয়েছিলেন এবং তিনিও মহাপ্রভুর সঙ্গে নবদ্বীপে যেতে চেয়েছিলেন, কিন্তু মহাপ্রভু তাকে তিনি বারাণসীতে অর্থাৎ কাশীতে পাঠিয়ে দিলেন এবং বললেন যে, তোমার সঙ্গে ওখানে আমার দেখা হবে এবং সেখানে আমি তোমাকে বিস্তারিত ভাবে শিক্ষা প্রদান করব। পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণ করে পুরীতে যান এবং তিনি দক্ষিণ ভারতে ভ্রমণ করে সমস্ত দক্ষিণ ভারতে ব্যাপকভাবে কৃষ্ণ ভক্তি প্রচার করেন এবং এই প্রচারের জন্য তিনি রূপ সনাতনকে তার যে অন্তরঙ্গ পার্ষদ রূপ গোস্বামী, সনাতন গোস্বামী বা সর গোস্বামী, ওনাদেরকে উনি বৃন্দাবনে পাঠিয়েছিলেন যে সেখানে লুপ্ত তীর্থ উদ্ধার এবং ভক্তি গ্রন্থ প্রণয়ন করার জন্য। এভাবে আর বাংলায় তিনি নিত্যানন্দ প্রভুকে পাঠালেন। এভাবে সারা ভারত জুড়ে যাতে ব্যাপকভাবে কৃষ্ণ ভক্তি প্রচার হয়, যা ভবিষ্যতের জন্য সারা বিশ্বে
কৃষ্ণ ভক্তি প্রচারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো সেভাবে তখন মহাপ্রভু সে উদ্যোগ গ্রহণ করেছিলেন। তো পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু যখন কাশিতে যান, সেখানে ওনার তপন মিশ্রের সঙ্গে দেখা হয়েছিল এবং তখন সেখানে অনেক মায়াবাদী সন্ন্যাসী ছিল। তো তা মহাপ্রভু সেই সমস্ত মায়াবাদী সন্ন্যাসীদের উদ্ধার করতে চেয়েছিলেন। তো একবার কোন একজন ভক্ত তাকে এসে নিমন্ত্রণ করলেন যে মহাপ্রভু, আমি আমার এলাকায় একটা সন্ন্যাসী সম্মেলন করেছি, তো সেখানে কাশীর সমস্ত সন্ন্যাসীরা সমবেত হবে। এখন আপনি যদি সেই অনুষ্ঠানে যোগদান করেন তাহলে আমার অনুষ্ঠানটা পরিপূর্ণ হবে। হ্যাঁ, আপনি যদি না উপস্থিত না হন তাহলে আমার অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে না। এভাবে তাকে মহাপ্রভু তখন, যদিও এই ধরনের মায়াবাদী সন্ন্যাসীদের অনুষ্ঠানে তিনি সাধারণত যান না, কিন্তু তবুও তিনি সেই ভক্তের নিমন্ত্রণ গ্রহণ করেন এবং সেই অনুষ্ঠানে তিনি যোগদান করেন। তা মহাপ্রভু যখন সেখানে উপস্থিত হন সেই অনুষ্ঠানে, তখন দেখলেন যে কাশীর সমস্ত মায়াবাদী সন্ন্যাসীরা সেখানে সুন্দর সুন্দর সুউচ্চ আসনে তারা উপবেশন করে, তারা সেখানে বসে আছে। তখন মহাপ্রভু কি করলেন, সেখানে যে উনি তারা যেখানে পা ধুয়েছে সেখানে তিনি তার পা ধৌত করে সেখানেই বসলেন এবং নিজের ভিতর থেকে কিছু ঐশ্বর্য, কিছু জ্যোতি প্রকাশ করলেন। তো জ্যোতি প্রকাশ করার ফলে তো এই যে মায়াবাদী সন্ন্যাসীরা তারা মনে করে হচ্ছে যে ভগবান হচ্ছে নিরাকার এবং তারা হচ্ছে এই জ্যোতির প্রতি খুব আকৃষ্ট। তা মহাপ্রভুর যখন সে জ্যোতি দেখেছে, তখন তাদের নেতা প্রকাশানন্দ সরস্বতী তখন মহাপ্রভুকে বললেন যে আপনি হচ্ছে একজন সন্ন্যাসী, আপনি আমরা যেখানে পা ধুয়েছি এখানে একটা এরকম জায়গায় আপনি কেন বসছেন, আপনি দয়া করে আমাদের ভিতরে আসুন। তখন মহাপ্রভু তাকে বললেন যে না না, আপনার হচ্ছে খুব উচ্চ স্তরের সন্ন্যাসী আর আমি হচ্ছে আপনাদের থেকে আরো নিচু, তা আমি কি করে আপনাদের সঙ্গে বলবো, আমি যেখানে বসেছি এটাই এটাই আমার উপযুক্ত স্থান। এবার মহাপ্রভু অনেক তাদের মধ্যে অনেক ধন্যতা প্রকাশ করলেন, যেহেতু তারা মায়াবাদী সন্ন্যাসী হিসেবে তারা অনেক কিছু অহংকারী ছিলেন। তখন মহাপ্রভু ওনারা হাতে ধরে নিয়ে আসেন এবং তাকে জিজ্ঞাসা করেন যে আপনি হচ্ছে সন্ন্যাসী, আপনার কাজ হচ্ছে বেদ পাঠ করা, তাহলে আপনি কেন এইরকম ভাবুকের মতো নাচ গান করেন আর এই যে হরে কৃষ্ণ নাম করেন, এটার কারণ কি? তখন মহাপ্রভু বললেন যে আমি যে হরে কৃষ্ণ নাম করি, তা এটা যে আমি কেন নাচ গান করি, কেন হাসি কান্দি, এটা আমি ঠিক মতো বুঝতে পারি না। যখন আমি এই নাম করি, হরিনাম করি, তখন আমি পাগলের মতো হয়ে যাই এবং এই নামের দ্বারা প্রভাবিত হয়ে আমি হাসি কান্দি নাচি গাই, এটা হচ্ছে নামের প্রভাবে। আমি এই কথা আমার গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলাম যে কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। তো আমি আমার গুরুদেবকে জিজ্ঞাসা করছিলাম, হে গুরুদেব, আপনি আমাকে কি মন্ত্র দিয়েছেন যে মন্ত্র জপ করতে করতে আমি একেবারে পাগলের মতো হয়ে গেছি, কখনো হাসি নাচি কান্দি গাই, হ্যাঁ, তো এরকম এটা কি ব্যাপার? আমার গুরুদেব বলেছিলেন যে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। হ্যাঁ, তা যে এটা এটা হবে। তখন মায়াবাদী সন্ন্যাসীরা বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি যে হরিনাম করেন গুরুর আজ্ঞা নিয়ে, সেটা ঠিক আছে, সেটা আমরা মেনে নিলাম, কিন্তু আপনি এই বেদ করেন না কেন? বেদ করেন না কেন? তখন মহাপ্রভু বললেন যে না,
বেদের ভিতরে ঠিক সরাসরি ভাবে কৃষ্ণ ভক্তি ইয়ে করা হয়নি। সেটা ব্যাসও বলেছিলেন, তিনি সমস্ত বেদ পুরাণ উপনিষদ রচনা করেছিলেন, কিন্তু তিনি মনে মনে সন্তুষ্ট হতে পারেননি। তিনি তার মনের ভিতরে অনেক কিছু প্রতিক্রিয়া ছিল। তাই ওনার সঙ্গে, ওনার গুরুদেবের নারদ মুনির সঙ্গে যখন দেখা হয়েছিল, তখন তিনি তার সে মনের খেদ, মনের দুঃখ প্রকাশ করেছিলেন যে হে গুরুদেব, আমি এত কিছু গ্রন্থ রচনা করলাম, তাহলে কেন আমি মনে কিন্তু সুখ পাচ্ছি না। তখন নারদ মুনি তাকে বললেন যে না, তুমি অনেক গ্রন্থ প্রকাশ করেছো, কিন্তু সে সমস্ত গ্রন্থে শুদ্ধভাবে, পরিপূর্ণভাবে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ মহিমা সেখানে প্রকাশ করা হয়নি। সেই জন্য তুমি তোমার মনে সুখ পাচ্ছ না। তাই তোমার কর্তব্য হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভক্তি সম্বন্ধে বর্ণনা করা। এইভাবে নারদ মুনির নির্দেশে তখন ব্যাসদেব এই শ্রীমদ্ ভাগবত রচনা করলেন, যেটা হচ্ছে শুদ্ধ ভক্তির কথা। এবং সেখানে প্রথম স্কন্ধে বর্ণনা করা হচ্ছে যে যে সমস্ত যে চিটিং ধর্ম আছে জগতে, সেটাকে ভাগবতের ভিতরে বাদ দেওয়া হয়েছে। এবং চৈতন্য চৈতামৃতেও বলা হচ্ছে কি যে অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব, তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। তা এইভাবে যে যে অজ্ঞানতম অবস্থায় যেভাবে আমরা এই ধর্ম অনুশীলন করি, তা সেগুলো শ্রীমদ্ ভাগবতে বাদ দিয়ে সেখানে শুদ্ধ ভক্তি কথা বর্ণনা করা হয়েছে। তা সেভাবে যে আমাদের কর্তব্য হচ্ছে যে কলির জীব, হ্যাঁ মহাপ্রভু যেমন বললেন যে গুরু মরে মূর্খ দেখি করিল শাসন, তুমি মূর্খ তোমার নাই বেদান্ত বিচার, কৃষ্ণ মন্ত্র জপ সদা, এই মন্ত্র সার, কৃষ্ণ নাম হইতে পাবে, কৃষ্ণ নাম হইতে হবে সংসার মতন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। এইভাবে মহাপ্রভু তাদের কাছে বর্ণনা করলেন এবং তিনি বললেন যে না, আমাদের এই কলিযুগে আমাদেরকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে একমাত্র সার। এইভাবে মহাপ্রভু তাদের কাছে তিনি প্রকাশ করলেন। তখন ওনারা খুব সন্তুষ্ট হলেন। মহাপ্রভু তাদেরকে অনুরোধ করেছিলেন যে ঠিক আছে, আমি কেন এই বেদ পাঠ করি না বা হরে কৃষ্ণ মহামন্ত্রের একটি মহিমা সেটা আমি বলবো, কিন্তু আপনারা যেহেতু ভগবানকে নিরাকার মনে করেন, তা আপনি কোনো দুঃখ মনে করবেন না, আমি মূল বিষয়টা আপনাদের কাছে বলছি। এভাবে ওনারা মহাপ্রভুর এই আলোচনায় খুব সন্তুষ্ট হয়েছিলেন এবং প্রকাশানন্দ সরস্বতী তার 60,000 শিষ্য মহাপ্রভু আলোচনার মাধ্যমে কৃষ্ণ ভক্তি গ্রহণ করেছিলেন। তারা মহাপ্রভুর সামনে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ, এই মহামন্ত্র কীর্তনে ওনারা সামিল হয়েছিলেন। তা আমরা দেখতে পাই যদিও শাস্ত্রে ভগবত তত্ত্ব সম্বন্ধে বিভিন্ন রকম বর্ণনা আছে, তবুও আমাদের মহাপ্রভু খুব সরল সহজভাবে, তিনি হচ্ছেন এই কলিযুগের শিক্ষক এবং তিনি সহজভাবে এই কৃষ্ণ ভক্তি কিভাবে আমরা অনুশীলন করতে পারি তা উনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এবং এটা ওনার যারা অধ্যস্তন, যারা মহাপ্রভুর এই যে গুরু পরম্পরার ধারায় যে কৃষ্ণ ভক্তি প্রচার হয়েছে, তা ওনার অনুকম্পিত আমাদের যে অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, উনি এই ইস্কন প্রতিষ্ঠা করার মাধ্যমে জগতে চৈতন্য মহাপ্রভু শিক্ষা সারা জগতের কাছে সুলভ করেছেন, বিস্তার করেছেন ইস্কন প্রতিষ্ঠা করার মাধ্যমে। তো আজ দেখা যাচ্ছে যে সারা পৃথিবীতে এই কৃষ্ণ ভক্তি প্রচার হয়েছে এবং সারা পৃথিবীতে
কৃষ্ণ ভক্তি বিস্তার হয়ে যাচ্ছে। তা আমরাও মহাপ্রভুর শিক্ষা অনুসারে এবং মহাপ্রভুর অনুকরণ